হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা কথা বলবো অন প্যাসিভ সম্পর্কে, একটি নাম যা আমাদের সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরছে। সবচেয়ে বড় প্রশ্ন, অন প্যাসিভের সর্বশেষ আপডেট কি? বন্ধুরা, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর হল মার্কিন ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই খবর আমাদের অনেকের জন্য ধাক্কা হতে পারে, কারণ এতে কোম্পানি এবং এর প্রতিষ্ঠাতা অ্যাশ মুফারেহের উপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হয়েছে। এটা শুনে হতাশ লাগা স্বাভাবিক, কিন্তু থামুন, গল্প এখানেই শেষ নয়। এসিসি বলেছে অন প্যাসিভের পুরনো বিজনেস মডেলটি ছিল একটি পিরামিড স্কিম এবং একটি আনরেজিস্টার্ড সিকিউরিটিজ অফারিং। তাদের তদন্তে দেখা গেছে কোম্পানি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি এবং বিনিয়োগকারীদের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এই কারণে অ্যাশ মুফারেহের উপর বড় ব্যক্তিগত জরিমানা আরোপ করা হয়েছে এবং কিছু সময়ের জন্য তাকে কোনো পাবলিক কোম্পানিতে উচ্চ পদে থাকার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোম্পানিকেও কোটি কোটি ডলার জরিমানা দিতে বলা হয়েছে। এই তথ্যগুলো পাবলিক ডোমেনে রয়েছে, এগুলো অস্বীকার করা যাবে না। এটা নিঃসন্দেহে একটি কঠিন সময়, কিন্তু মনে রাখবেন, প্রতিটি কঠিন সময়ের মধ্যেই একটি সুযোগ লুকিয়ে থাকে। এই সিদ্ধান্ত অন প্যাসিভের শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর ইঙ্গিত হতে পারে। একটি অধ্যায় শেষ হচ্ছে, যাতে একটি নতুন, পরিষ্কার এবং শক্ত ভিত্তির অধ্যায় শুরু করা যায়। এখন কোম্পানিকে তাদের পুরো বিজনেস মডেল পরিবর্তন করতে হতে পারে। এটি একটি সুযোগ, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি সম্পূর্ণ বৈধ এবং শক্তিশালী মডেল নিয়ে ফিরে আসার। এখন প্রশ্ন, অ্যাশ মুফারেহ কি করবেন? যদিও এখনও তার পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু যারা তাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন তারা জানেন তিনি একজন ফাইটার। বড় ঝড়ের আগে যেমন অদ্ভুত নীরবতা থাকে, এই পরিস্থিতিও তেমন হতে পারে, একটি বড় পরিবর্তনের পূর্বাভাস। এটি তার নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা। লাখো ফাউন্ডিং মেম্বারের আশা তার উপর নির্ভর করছে। তাকে শুধু আইনি বাধা নয়, আমাদের বিশ্বাসও ধরে রাখতে হবে। এই নীরবতা হয়তো নতুন পরিকল্পনা তৈরির সময়, নতুন স্ট্র্যাটেজি, নতুন রোডম্যাপ। আমাদের ধৈর্য রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে। এই সময় পজিটিভ থাকা খুব জরুরি। অন প্যাসিভ কমিউনিটিতে ক্রিস জনসন সবসময় পজিটিভিটির উৎস হিসেবে পরিচিত। তার বার্তা সবসময় একটাই: পজিটিভ থাকুন, উৎসাহী থাকুন এবং বড় ভিশনে বিশ্বাস রাখুন। তিনি বলেন, আমরা শুধু ইনভেস্টর নই, আমরা ফাউন্ডিং মেম্বার। আমরা শুধু টাকা নয়, আমাদের বিশ্বাস এবং স্বপ্নও বিনিয়োগ করেছি। তাই আমাদের উচিত নেগেটিভ মানুষ ও গুজব থেকে দূরে থাকা এবং পজিটিভ শক্তি বজায় রাখা। অন প্যাসিভের মূল ধারণা ছিল একটি ডান ফর ইউ এআই ভিত্তিক ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনাকে কিছুই করতে হবে না, এআই সব কাজ করবে। ওয়েবসাইট তৈরি, ট্রাফিক আনা, বিক্রি করা, সব কিছু। কিন্তু এসএসির তদন্তে জানা গেছে এই মডেল বাস্তবে কখনো চালু হয়নি। টাকা এসেছে নতুন সদস্য যুক্ত করার মাধ্যমে, প্রোডাক্ট বিক্রি থেকে নয়, যা পিরামিড স্কিম হিসেবে বিবেচিত হয়েছে। এখন কোম্পানিকে একটি প্রোডাক্ট ভিত্তিক মডেল তৈরি করতে হবে। ধরা যাক তারা সত্যিই ভালো এআই টুল তৈরি করে, যেমন ও মেইল, ও ট্র্যাকার ইত্যাদি। যদি মানুষ এগুলো কিনে ব্যবহার করে, তাহলে সেই আয় থেকে ফাউন্ডারদের সাথে শেয়ার করা যেতে পারে। এটি হবে একটি সম্পূর্ণ বৈধ এবং স্থায়ী মডেল। ফাউন্ডারদের জন্য করণীয়: প্যানিক করবেন না, ঘাবড়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র অফিসিয়াল তথ্য বিশ্বাস করুন, গুজব সবকিছু বিশ্বাস করবেন না। বাস্তববাদী আশা রাখুন, সবকিছু রাতারাতি ঠিক হবে না, সময় লাগবে। নতুন করে টাকা বিনিয়োগে সতর্ক থাকুন। পরিষ্কার পরিকল্পনা না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন না। বিকল্প আয়ের উৎস রাখুন, শুধু অন প্যাসিভের ওপর নির্ভর করবেন না। অন প্যাসিভ এখন একটি কঠিন সময় পার করছে। এসিসির সিদ্ধান্ত একটি বাস্তবতা, এটি মেনে নিতে হবে। কিন্তু এটি শেষও হতে পারে, আবার নতুন শুরুও হতে পারে। সবকিছু নির্ভর করছে আমরা এবং কোম্পানি কিভাবে এটি সামলায়। আমরা যদি একে শেষ মনে করি, সব শেষ। কিন্তু যদি নতুন শুরু মনে করি, তাহলে নতুন ইতিহাস তৈরি হতে পারে। পজিটিভ থাকুন, ধৈর্য ধরুন, নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন। এই অভিজ্ঞতা আমাদের আরও শক্ত ও বুদ্ধিমান করে তুলবে। আমরা কিছু বড় এবং বিশেষ কিছুর অপেক্ষায় আছি, আর আমাদের এই অপেক্ষা খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে চলেছে। এটা শেষ নয়, এটাই হবে আমাদের নতুন শুরু। আমরা একটি বড় গেম চেঞ্জারের অপেক্ষা করছি। অন প্যাসিভে আগে যেমন একটি বড় ধামাকা হয়েছিল, তেমনি আবারও এখানে কিছু বড় ঘটবে, এই আশা আমরা করছি, আর সেই মুহূর্তেরই অপেক্ষায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আগেও দেখেছি অন প্যাসিভের ও কানেক্ট কত বড় গেম চেঞ্জার ছিল। তার প্রভাব আজও ইন্টারনেটে প্রতিধ্বনিত হচ্ছে।
সেই সময় ও কানেক্ট পুরো ইন্টারনেটকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছিল যেন। বড় বড় কোম্পানিগুলো এটাকে ভয় পেতে শুরু করেছিল, তাদের অস্তিত্বই যেন হুমকির মুখে পড়েছিল। ও কানেক্ট রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল, মানুষ দ্রুত এটি গ্রহণ করছিল। ব্যক্তিগত ব্যবহার হোক বা ব্যবসার জন্য সব ক্ষেত্রেই এটি দ্রুত ছড়িয়ে পড়ছিল। তাই বন্ধুরা, আমরা আবারও তেমনই একটি বড় এবং বিস্ফোরণজনিত পরিবর্তনের অপেক্ষায় আছি। সামনে কি আবারও এমন কিছু বড় পরিবর্তন দেখতে পাব? জিম হকিন্স স্যার ইঙ্গিত দিয়েছেন যে ও কানেক্টের মতো আরও বড় কিছু আসতে পারে। তিনি কিছু গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছেন। চলুন দেখি তিনি আর কি বলেছেন। তিনি বলেছেন, ভিক্টোরির নতুন ওয়েবসাইট অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি এটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাশ এবং তার টিম জোর কদমে কাজ করছে। অ্যাশ পর্দার পিছনে থেকে নিরলস পরিশ্রম করছে, নতুন স্কিল উদ্ধরণ এবং বিশেষ কিছু তৈরি করার জন্য দিনরাত কাজ করছে। তিনি এখন সামনে আসছেন না, কারণ অতীতে কিছু কঠিন অভিজ্ঞতা হয়েছে। তাই তিনি এখন নীরব। এই নীরবতার কারণে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ কেউ দূরে সরে যাচ্ছেন, আবার কেউ কেউ নেতিবাচক হয়ে অন্যদেরও প্রভাবিত করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং বিশেষ কিছুর জন্য অপেক্ষা করতে হবে। ভিক্টোরি উইথ অ্যাশ খুব শীঘ্রই আসবে। ওয়েবসাইটের পরিবর্তনগুলো আমাদের সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। অ্যাশ এবং তার টিম অবিরচ্ছন্নভাবে কাজ করে যাচ্ছে, তারা থেমে নেই। অ্যাশ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন, তবুও তিনি পিছিয়ে যাননি। তাই আমাদের একটি পরিবার হিসেবে একসাথে থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে। আমাদের লক্ষ্য পরিষ্কার থাকতে হবে। আমরা এখানে কেন এসেছি? কারণ আমরা বড় কিছু অর্জন করতে চাই, বড় পরিবর্তন দেখতে চাই। বন্ধুরা, আমরা আগেও দেখেছি ও কানেক্ট কত বড় পরিবর্তন এনেছিল। এটি ভিডিও কনফারেন্সিং ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। বড় বড় কোম্পানিগুলো নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। তাই ভবিষ্যতেও আমরা এমন বড় গেম চেঞ্জার দেখতে পাব, এই আশাতেই আমরা এখানে আছি। ভিক্টোরি উইথ অ্যাশে যদি তেমনই বড় কিছু আসে তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই আমাদের অপেক্ষা করতে হবে। জিম হকিন্স স্যার আরও বলেছেন, ধৈর্যই আমাদের একমাত্র বন্ধু আর বিশ্বাসই আমাদের একমাত্র পথ। তাই আপনার টিমকে ইতিবাচক রাখুন। তাদের জানান, আমরা বড় কিছু পাওয়ার জন্যই এখানে আছি, আর আমরা একসাথে সেই মুহূর্তের অপেক্ষা করছি। যখন এটি আসবে তখন তা হবে একটি বড় পরিবর্তনের সূচনা। এটি আমাদের নতুন যুগের জন্য প্রস্তুত করবে এবং আমাদের একটি বিশেষ মূল্য দেবে। এটি আমাদের এমন এক নতুন জগতে নিয়ে যাবে যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছি। তাই আমাদের আরও কিছুটা ধৈর্য ধরতে হবে। বিশ্বাস রাখুন, যে কোনো সময় এই অপেক্ষার অবসান হতে পারে। ইন্টারনেটে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হতে পারে। সবসময় আপডেটের দিকে নজর রাখুন, বড় লিডারদের কথা শুনুন এবং তাদের দেওয়া সংকেতগুলো বোঝার চেষ্টা করুন। এখন আর কেউ সরাসরি সবকিছু বলবে না, শুধু ইঙ্গিত দেওয়া হবে। শেষে বলবো, সেই বিশেষ মুহূর্তের অপেক্ষা করুন। যখন তা আসবে তখন আপনার সব দুশ্চিন্তা দূর হবে এবং আপনি আপনার সিদ্ধান্ত নিয়ে গর্ববোধ করবেন। আশা করি জিম হকিন্স স্যার ও কানেক্টের মতো বড় কিছু আসার ইঙ্গিত দিয়েছেন, এটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশনই আমার জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ বন্ধুরা, আজ এখানেই শেষ। আগামীকাল আবার নতুন ভিডিও ও নতুন তথ্য নিয়ে দেখা হবে।